হ্যাঁ মা বলো। এত কি জরুরি কাজ করলো যে এত তাড়াতাড়ি আমাকে আসতে বললা হইলো? বলো শুনি দেখি তোমার কি জরুরি কাজ পড়েছে। বলছি তুই বাজার যা, বাজার গিয়ে 1 কিলো খাসির মাংস কিনে নিয়ে আয়, আর কিছু ভালো সবজি নিয়ে আসবি। আর মুদিখানাটা ঢুকে খাসির মাংস হবে, তাই সব মশলাপাতি নিয়ে আসবি। তোর যাইবো আসছে, তোর দিদি আসছে, বুঝতে পারলি? ওই শালা বোকাচ্চোদা যাইবো আসছে, ওর লেগে খাসির মাংস হবে আর ওর জন্য আমাকে বাজার যেতে হবে? শালা আমি কোনোদিন মাছ ভাত খাবো বললে সেদিন ডিম ভাত হয়, আর জামাই বিটে আসছে বলে খাসির মাংস হবে? এই মা, ছি ছি, ওসব কথা মুখে বলতে নাই। মা বটে না থাপ্পড়। তোরা যেটা বলছিস সেটা শোন, লেওড়া মুখ কোথাকার। ও আমি বল পারবো না, তুমি যাকে বলবে তাকে বলো গা, যে এনে দেবে। আরে না মনের বেটা, না মনে, তোর যেটা বলা আছে সেটা কর, না তো বাড়িতে কিন্তু ভাত পাবি না। আর সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়াবি। আজ কিন্তু খেতে দেবো না যদি বাজার না যাস। এনে পয়সা দিচ্ছি, ধুলা দিচ্ছি, তাড়াতাড়ি বাজার যা। খানকির ছেলে একটা। এই শালা চুদির বেটা আর লেগে আমাকে অপমানিত হতে হচ্ছে রে বাড়িতে। বাড়া বাড়িতে থাকবোই না বাড়া, পালিয়ে যাবো। আরে ফেদা কুকুর বেটা, মনে মনে কি বিড়বিড় করছিস রে? যেটা বলছিস সেটা কর। দাও, ঝোলার টাকা দাও, গেছি বাজার, বাড়া বাড়িতে থাকবোই না। এই নে, তাড়াতাড়ি যাবি আর চলে আসবি। আর হ্যাঁ, এখান থেকে টাকা যদি মেরেছিস তা বুঝতেই পারছিস। আরে বল্টুই তো মনে হচ্ছে, কোথায় গেছে রে? চল জিজ্ঞাসা করি ওকে। আরে বলছে যাবি কোথায়? যাবো আর কোথায় রে, এই যে বাজার যাবো। শান্তির ছেলেটা আসছে তো, তাই। তা শান্তির ছেলেটা কে রে ভাই? কে এসে? কে আর হবে? শালা ঢ্যামনা চিতি আমি যাইবো, বোকা চোদা একটা শালা। যাইবোর উপর ক্ষেপে আছিস কেন এরকম? তার শাশুড়ি হয় তোর মা, জামাই আসছে, তো জামাই একটু ভালো মন্দ খাওয়াবে না? এতে তুই শালা রেগে গেছিস কেন? যাইবোর উপর অত ক্ষেপে গেছিস কেন? কি হয়েছে রে তো যাইবো সঙ্গে, একটু খুলে বল তো। আর কি বলবো রে, শালা ঢ্যামনা চিতিকে আমি আমার পেটের কথা বলে খুব ভুল করেছে রে। আমি টুম্পাকে ভালোবাসি এই কথাটা আমি ওকে বলে ফেলেছিলাম জানিস। মদ খেতে বসে শালাকে বলে ফেলেছিলাম রে, মদের নেশায়। তো কি হয়েছে, যাবোকে বলেছিস তো ভালোই তো, তো কি হয়েছে দিয়ে? ও শালা বোকাচোদা আমার বাড়িতে গিয়ে আমার বাপকে বলে দিয়েছে জানিস, মানে ও শালা শ্বশুরকে। যে আমার বাপ শালা আমাকে দিয়ে কি উদম কেলান কেলালো রে। টুম্পার বাপের কাছে গিয়েও সব বলি, টুম্পার বাপ সে রাস্তার ধারে আমাকে ভাই ধরেছে, ধরে কি অপমান কি অপমান। এই জন্য ওই শালার উপর রেগে আছে জানিস। তো ওই শালা আজ আবার বেড়াতে আসবে তো, তার লেগে আবার বলছে খাসির মাংস লাগে, ওই জন্য আমি আরো রেগে আছি। শালাকে ভাগ্যে যেদিন পাবো রে, ও শালার আমি ঠিক টাইট দিয়ে দেবো। এই বন্ধুরা, তাহলে তোরা থাক, হ্যাঁ আমি আসছি, আমার একটু কাজ পড়ে গেছে, ঠিক আছে? মারার বিচ্ছিটা আমার গার্লফ্রেন্ড কল দিয়েছে, আর এই দেখো হাঁটা মারছে। শালা কি আর বলবো রে, সব শালা বিবির গুলাম হয়ে থাকবে রে। দেখ দোষ, যা বলছিস বল, ঠিক আছে? তবে ভাই আসছি, ঠিক আছে? তোর কথা বল। ভাগ শালা চুদির ভাই, হাট। চল বন্ধু, তোর সঙ্গে যাওয়া যাক, বাজার যাবো, বাজার থেকে তোদের বাড়ি যাবো, তারপরে দেখছি তো যাবো কে। শালা ষষ্ঠীতে এসে শালা আমাদের পয়সা দেয়নি জানিস, সেই পাওনাটা পাবো, আজকে ধরবো শালাকে। ঠিক আছে, চল। মা, আমরা চলে এসেছি। আয় আয় তোরা, আমি যে কি খুশি, তোরা দুজনে একসাথে এসেছিস, অনেকদিন হয়ে গেল আসিসনি। আয় 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 আয়। সাউরি কেমন আছেন? হ্যাঁ বাবা জীবন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি শাশুড়ি মা, ভালো আছি। তবে ঘরে এসে বসো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ মা, তাই করো, তোমার জামাই না খেয়ে আছে, ও খেতে পেয়েছে। শালা সমন্দি বাড়ি থেকে না খেয়ে এসছে, শালা কিপটে চুদির ভাই। আরে শালা নাকি, তো কেমন আছে? ড্রাইভারকে এরকম করে কথা বলে? যাও, ড্রাইভারকে কিছু ব্যবস্থা করো আজ রাতের জন্য। এ, কেমন ঢ্যামনা চিতি রে শালা, লজ্জা শরম বলে কিছু নাই রে, শালা বেহাচোদা। হেই বলটু, ওরা যাইবো হয়, অমন করে কথা বলবি না, মেয়েটা কিন্তু তোর পা ভেঙে রেখে দেবো। এই শালা চুদির ভাই,
তোকে আমি পরে দেখে নেবো। হ্যাঁ মা, চলুন একটু মিষ্টি জল দেবেন, খাবো, খেয়ে একটু শুবো, অনেক দূর থেকে এসেছি, সেটা টায়ার্ড। শালা, সেটা যত দেখছি ততই আমার রাগে। আহ, কিছু বললাম না, সবাই আছে, শালাকে তোকে তো পরে দেখে নেবো রে। হ্যাঁ হ্যাঁ, চলো ঘরে চলো। দেখলি শালা বোকাচোদা ঢ্যামনা যেটি কেমন ধারা লোক একটা, শালা শুধু খেতে আসে জানিস, শালা হাতে করে একটা মিষ্টির প্যাকেটও নিয়ে আসবে না, শালা আবার মিষ্টি খাবে, দেখছিস কেমন ঢ্যামনা যেটি। হুম, তাই তো দেখছি, একে টাইট দিতেই হবে বন্ধু। তো যাইবো শালা, খুব ছাঁদের চোদা, শালাকে বাগে পেলি, আমরা দুইজন একটা প্ল্যান করতে হবে, বুঝতে পারছিস, দিয়ে শালাকে সেই প্ল্যানে ফাঁদে ফেলতে হবে, নাহলে হবে না। জলদি জলদি ভাব বালটা, শালা আমার আর তস হচ্ছে না, কখন শালাকে ফাঁদে ফেলবো, শালা উল্টো করে টাঙাবো রে। ভাবছি তো বাচ্চাদা, মাথায় একটা আইডিয়া এসছে। কি আইডিয়া বল? শোন কানে কানে। ইয়াস, এটা করলেই চলবে বন্ধু, সাবাস বন্ধু সাবাস। শাশুড়ি মা, একটা কথা বলা ছিল, যদি কিছু না মনে করেন তাকে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, কি বলতে চাও বলো। আগে আপনি না খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগে আপনাকে, সত্যি বলছি মায়েরে, বলছি আপনার মেয়ের থেকে আপনার বয়স কম লাগে। উফ, কি সুন্দর পাচ্ছা, এই কি সুন্দর দেখতে। যা, কি যে বলো, তুমি না আমার খুব দুষ্টু। আপনি যদি কিছু না মনে করেন তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ জিজ্ঞাসা করো। না বলছিলাম যে শ্বশুর তো অনেকদিন হলো মারা গিয়েছে, তা আপনি আপনার এই সৌন্দর্যটাকে কি কেন মাটি করছেন? আপনার কি ইচ্ছা করে না মারতে, মানে সেক্স করতে? আপনাকে না দেখি সবাই এখনো, আপনাকে সবাই ভালোবাসবে, যেমন আমি, আমারও ভালো লাগে আপনাকে খুব। হ্যাঁ সত্যি বলছি, আপনার মেয়ের থেকেও আপনি হট, সেক্সি, আপনার বাচ্চাটা না সেই লাগে, সত্যি বলছি। কি যে বলো, আমি তো লজ্জা পেয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ইচ্ছে তো করে, কি করবো, বেগুন দিয়ে কাজ চালাই। বলছিলেন যে আপনাকে আর বেগুন দিয়ে কাজ চালাতে হবে না, আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি আপনার সেবাটুকু করতে পারি। না, যদি মেয়ে জানতে পারে তাহলে তোমার সঙ্গে মেয়ের অশান্তি হবে, এমনকি আমার ছেলেটাও খুব দুষ্টু, এমনিতেই তোমাকে দেখতে পারে না, যদি এইসব শুনে তাহলে তুমি আর জীবনেও আমার এই বাড়ি আসতে পারবে না, বুঝেছো? ওরা কেউ কিচ্ছু জানতে পারবে না, এটা শুধু আপনার আর আমার মধ্যে সিক্রেট থাকবে। আহ? তা তুমি কবে আসবে আমার কাছে, সেটা বলো। আজকে রাতেই আসবো, আপনি কিন্তু দরজার খিলটাকে লাগাবেন না, খোলা রাখবেন, ঠিক আছে? আজকে এসে আপনাকে ভালো করে মালিশ করবো। হ্যাঁ, চলি এখন, ওই ঘরে যাই আপনার মেয়ের কাছে। আসো আসো। বলছিলাম শাশুড়ি মা, শুভ কাজ শীঘ্রই করাই ভালো, আপনি এখানটাতে ট্যাং ফাঁক করে বসুন, আমি তারপরে মালিশ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি কেমন লাগছে? ভালোই লাগছে, অনেকদিন পরে এরকম সুখ পেলাম আবার। এই শালা বোকাচোদা নুনু মুখ, তোমার মায়ের পদ মেরে ছেড়ে দিলি, তোকে ছাড়বো না, তোকে তোর দিনকে আমার দিনকে, তোকে এই গা ছাড়া পড়ে, মেয়েরই তোকে এই গা ছাড়া বাজিয়ে দেখবো, এতে আমার কোনো দোষ নাই, তোর মায়ের আমাকে ফাসলি ফাসলি নিয়ে এসছে, দিয়ে এইসব কাজ করাচ্ছে, বুঝতে পারলি? আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু তুই আমাকে জবরদস্তি করাইতে যাবে। আরে মা, তোর বড়ি আমার কাছে এসে আমাকে পটাইছে, আমাকে বলছে যে আপনার স্বামী তো হলো মারা গেছে, তারপরে কি ওইসব কথা মনে হয় না, এইসব এইসব বলে বলে আমাকে, আমার মাথাটাই ঘুরিয়ে দিয়েছে, দিয়ে আমাকে রাজি করাইছে, বুঝতে পারলি? এখন আমার পটাই দিচ্ছে না মনে হয় বেটা। আরে বন্ধু দেখছিস কি চুদির বেটাকে মেরে তারা রে, মেরে তারা, আসলে শুয়োর বাচ্চাকে। হ্যাঁ দোস্ত, মার শালাকে, মার মার। প্রাণ বাঁচলে নিজের না, না বাঁচলে চাচার না, তাড়াতাড়ি পালাই।
এই সরস্বতীর ভাই কোথায় গেছিস? দাঁড়া দাঁড়া, সব যাবি কোথায়? কত যে পালাবি, দাঁড়া। ওরে বোকাচোদা, আমি আর দাঁড়াই, আমি পাকার পা। হায় হায় হায়, আমার কি হলো? আমার সঙ্গে সংসারটা জ্বালা লেগে গেল গো। কি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে চেপে রাখবেন। হ্যাঁ, এবং লাইক শেয়ার অবশ্যই করবেন।